তো এই আগের এপিসোডে আইপ্যাড প্রো 2020 এর আনবক্সিং করেছিলাম আমরা এবং এর ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম আপনাদের। তো তারপর থেকে আমি প্রায় 7 দিন ধরে এই আইপ্যাডটিকে ব্যবহার করে চলেছি। এতে ভিডিও এডিটিং করেছি, মাল্টিটাস্কিং করেছি, গেমিং করেছি, সমস্ত কিছু করেছি। আজকের এপিসোডে এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে বলবো, আমার 7 দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে এবং তারই সাথে স্পেক্স বা স্পেসিফিকেশনগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেবো, এর দাম কেমন সেই সম্পর্কেও আইডিয়া দিয়ে দেবো আপনাকে। আর সবশেষে বলে দেবো এর কোন ব্যাপারটা আমার সবথেকে ভালো লেগেছে এবং কোন ব্যাপারগুলো আমার একদমই ভালো লাগেনি। তো আপনি যদি আইপ্যাড নেওয়ার কথা ভাবছেন বা আইপ্যাডের প্রতি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। সো হে গাইস, আমি শান্তন ফ্রম shresthotech.com। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। মেন ভিডিওতে এর আগে আপনার কাছে একটাই অনুরোধ, আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো আপনি এরকমই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও মিস করে যাচ্ছেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সাথে যুক্ত হয়ে যান। চলুন এবার সরাসরি জাম্প করি মেন টপিকে। তো আইপ্যাড প্রো সম্পর্কে জানতে গিয়ে প্রথমেই যে ব্যাপারটা সবাইকার মাথায় আছে সেটা হচ্ছে প্রাইস সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দেবো, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে আরও একটা ব্যাপার যেটার উপর ডিপেন্ড করে এই প্রাইসটা নির্ধারিত হয়। এটা কোন কোন ভেরিয়েন্টসে পাওয়া যায়। তো এটা প্রথমে সাইজ সম্পর্কে বলি। 11 ইঞ্চ সাইজ পেয়ে যাবেন, যেটা আমার হাতে রয়েছে 11 ইঞ্চ, এবং তার সাথে 12.9 ইঞ্চ সাইজ পেয়ে যাবেন আপনি, এবং দুটো কালার ভেরিয়েন্টস পেয়ে যাবেন, একটা সিলভার একটা স্পেস গ্রেটা রয়েছে আমার হাতে। তারই সাথে প্রত্যেকটা ভেরিয়েন্টসের মানে প্রত্যেকটা সাইজের আপনি ওয়াইফাই অনলি পেয়ে যাবেন, একটা যেটাকে আপনি ওয়াইফাই দিয়েই ব্যবহার করতে পারবেন ইন্টারনেট যদি ব্যবহার করতে চান। তারপর আপনি পেয়ে যাবেন ওয়াইফাই প্লাস সেলুলার, যেমন আমরা ফোনেতে হয়, আমাদের ফোনেতে ওয়াইফাই ব্যবহার করতে পারি এবং সেলুলার ডেটাও ব্যবহার করতে পারি, তেমন আপনি আইপ্যাডেও করতে পারবেন। কিন্তু অবভিয়াসলি ওয়াইফাই প্লাস সেলুলারের জন্য দামটা একটু অনেকটাই বেড়ে যায়, আমি সেই সম্পর্কেও আপনাকে বলে দেবো। তার আগে আপনাকে বলি কোন কোন স্টোরেজ ক্যাপাসিটি আপনি পাবেন, কারণ স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী দামটা কবে বাড়ে। 128 জিবি বেস ভেরিয়েন্টস পেয়ে যাবেন আপনি, তারপর 256 জিবি পেয়ে যাবেন, 512 জিবি পেয়ে যাবেন এবং 1 টিবির পেয়ে যাবেন। এই তো গেল এই সমস্ত ব্যাপার স্যাপার। এবার এর দামটা সম্পর্কে আপনাকে বলে দিই। আপনি যদি ওয়াইফাই অনলি ভেরিয়েন্টস নিতে চান 11 ইঞ্চ, তো তার দাম শুরু হচ্ছে 71,900 টাকা থেকে, এবং তারপর এইটাই যদি আপনি ওয়াইফাই প্লাস সেলুলার নিতে চান 11 ইঞ্চের ক্ষেত্রে 128 জিবি, তার দাম পড়ে যাবে 85,900 টাকা, এবং তারই সাথে আপনি যদি 12.9 ইঞ্চেরটা দেখেন সেটার ক্ষেত্রে দামটা অনেকটাই বেশি পড়ে যাবে। সেটার জন্য 128 জিবি ওয়াইফাই অনলি ভেরিয়েন্টস আপনি পেয়ে যাবেন 89,900 টাকাতে, প্রায় 90,000 টাকাতে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি এই ভেরিয়েন্টসের ওয়াইফাই প্লাস সেলুলার নিতে চান তাহলে তার দাম পড়ে যাবে 1,03,900 টাকা, মানে প্রায় 1,04,000 টাকা দিয়ে। এত সাংঘাতিক রকমের দাম পড়ে যাবে। এরপর তো স্টোরেজ যদি আপনি বাড়ান তাহলে দাম তো আরও বাড়বেই। তাই আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী, আপনার কি কাজ করবেন তার উপর ডিপেন্ড করে আপনাকে বেছে নিতে হবে এই ওয়াইফাইয়ের কোন ভেরিয়েন্টসটা আপনি নেবেন। আমার কাছে যে মডেলটা রয়েছে সেটা 11 ইঞ্চ, কিন্তু 256 জিবি ভ্যারিয়েন্টস, এবং এটার জন্য আমাকে খরচ করতে হয়েছে 80,900 টাকা। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, স্পেস গ্রে কালার। সিলভারটাও আপনি যদি প্রয়োজন হয় আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন। দাম সম্পর্কে তো আইডিয়া গেলই, এবার আপনাকে স্পেসিফিকেশনসগুলো সম্পর্কে বলতে থাকি। তো প্রথমেই ডিসপ্লে সম্পর্কে বলবো। ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন 11 ইঞ্চ H2H লিকুইড রেটিনা ডিসপ্লে, মানে আমার কাছে 11 ইঞ্চ রয়েছে তাই আমি 11 ইঞ্চ বলছি, এবং তার সাথে ডিসপ্লে এক্সপিরিয়েন্স নিয়ে আমার কোনো রকম সমস্যা হয়নি। 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, এবং এর যে এক্সপিরিয়েন্স সেটা একটা অন্য লেভেলের, নিঃসন্দেহে অন্য লেভেলের। মানে আমার দারুণ লেগেছে, দারুণ স্মুথ লেগেছে, এবং আমি যে কোনো কাজ করি না কেন, সে ভিডিও এডিটিং হোক বা গেমিং হোক, কোনো রকম সমস্যা হয়নি। ডিসপ্লের এই সমস্ত ব্যাপার তো রয়েছে, তার সাথে রয়েছে ট্রু টোন টেকনোলজি এবং প্রোমোশন টেকনোলজির ব্যবহার, যেটা আপনার ডিসপ্লে এক্সপিরিয়েন্সকে একটা আলাদা লেভেলে নিয়ে চলে যাবে, একটা আলাদা হাইটে নিয়ে চলে যাবে। মানে ডিসপ্লে নিয়ে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। আমি এতদিন অ্যান্ড্রয়েডের প্রোডাক্ট ইউজ করেছি নানান ধরনের, তো এবার এই অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করছি এবং এই ডিসপ্লে কোয়ালিটি দেখে রীতিমতো আমি অভিভূত। এবার আপনাকে বলি একটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে চিপসেট। এতে রয়েছে A12Z বায়োনিক চিপসেট, যেটা একটা অক্টাকোর চিপসেট। এর আগে অর্থাৎ প্রিভিয়াস জেনারেশন যে আইপ্যাডটা ছিল, আইপ্যাড প্রো ছিল 2018-এ যেটা রিলিজ করা হয়েছিল, সেটাতে A12X এর চিপসেট ব্যবহার করা হয়েছিল, তার নাম ছিল A12X। সেই চিপসেটটা যদি আপনি ব্যবহার করে থাকেন, সেই আইপ্যাডটা যদি আপনি ব্যবহার করে থাকেন, আপনার হয়তো সাংঘাতিক রকমের ডিফারেন্স চোখে পড়বে না, কিন্তু এর মধ্যে আমি ভিডিও এডিটিং করে দেখেছি, খুব বড় ফাইল এডিট করে দেখেছি, এবং তারই সাথে আমি এখনো 4K এডিটিং করে দেখিনি যদিও, তবে সেটাও আপনার সাথে শেয়ার করবো শীঘ্রই এডিট করে। তারই সাথে আমি গেমিং করেছি, মাল্টিটাস্কিং করেছি, নানান ধরনের কাজ করে দেখেছি, এবং প্রত্যেকটা কাজ খুবই ওয়েটি, খুবই ভারী কাজ করে দেখেছি। আমার কোনো রকম সমস্যা হয়নি, খুব স্মুথলি হ্যান্ডেল করে দিয়েছে এই প্রসেসর। মানে প্রসেসর নিয়ে আপনার কোনো রকম সমস্যা হবে না। আপনি গেমিং করুন, আপনি মাল্টিটাস্কিং করুন, আপনি ভিডিও এডিটিং করুন, আপনি 4K এডিটিং করলেও আমি
আরও অনেকজনকে এক্সপিরিয়েন্স দেখেছি 4K রেটিং করেও খুব স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারবে এই চিপসেট। আপনার কোনো রকম সমস্যা নেই প্রসেসর নিয়েও। এই তো ডিসপ্লে সম্পর্কে গেল, প্রসেসর সম্পর্কে গেল, এবার আপনাকে বলবো ক্যামেরা সম্পর্কে। আইপ্যাড প্রো হচ্ছে প্রথম আইপ্যাড মডেল যার মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে অ্যাপেল, এবং ডুয়াল ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছেন পিছনের সাইডে ডুয়াল ক্যামেরা দেওয়া রয়েছে, এবং ডুয়াল ক্যামেরার মধ্যে আরও একটি ইন্টারেস্টিং জিনিস এর সাথে অ্যাড করা রয়েছে, সেটাও আপনাকে বলবো। ডুয়াল ক্যামেরার মধ্যে একটা দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং তারই সাথে দেওয়া রয়েছে একটা 10 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং পিছনে দেখতেই পাচ্ছেন এর সাথে লাইডার স্ক্যানার অ্যাড করে দেওয়া হয়েছে। কিন্তু আমি এর ব্যাপারে বলছি বিস্তারিতভাবে। আর ফ্রন্ট ক্যামেরা যেটা দেওয়া রয়েছে সেটা 7 মেগাপিক্সেলের ট্রু ডেপথ ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে, যার সাথে আপনি খুব সুন্দর সেলফি তুলতে পারবেন। প্রথমে ক্যামেরার কোয়ালিটির ব্যাপারে বলে দিই। ক্যামেরার কোয়ালিটি আমার সাংঘাতিক রকমের ভালো লাগেনি, খুব যে হাইফাই সেই ব্যাপারটা নয়, কিন্তু বেসিক কাজ আপনি খুব ভালোভাবে সেরে নিতে পারবেন। বিশেষত আইপ্যাডের সাহায্যে এরকমভাবে ছবি খুব কমজনকে আমি তুলতে দেখেছি, কিন্তু তবুও আপনার বেসিক কাজগুলো আপনি খুব ভালোভাবে মিটিয়ে ফেলতে পারবেন, সেই সম্পর্কিত কোনো রকম সমস্যা হবে না আপনার। আপনি যদি নোট টেকিং এর পারপাসে এই আইপ্যাডটিকে ব্যবহার করেন তাহলে খুব সুন্দরভাবে নোটের ছবি তুলে নিতে পারবেন এবং সেটার সাথে ইন্টারাক্ট করতে পারবেন, তো কোনো রকম সমস্যা হবে না। আবারও বলছি, ক্যামেরা কোয়ালিটি খুব হাইফাই নয়, কিন্তু আপনার কাজ খুব ভালোভাবে মিটে যাবে, খুব স্মুথ এক্সপিরিয়েন্স। ক্যামেরার মধ্যেও কিছু অপশান রয়েছে, স্লোমো রয়েছে, টাইম ল্যাপস রয়েছে, তারই সাথে ভিডিও অপশান তো রয়েছে, ফটো অপশান রয়েছে, পোর্ট্রেট রয়েছে, স্কোয়ার রয়েছে, প্যানোরামা রয়েছে। আপনি যদি প্যানোরামা ইন্টারেস্টেড থাকেন, আপনি যদি কোনো কিছু ছবি তুলতে পছন্দ করেন, নোট টেকিং এর ক্ষেত্রে থেকে ব্যবহার করতে পারবেন। প্যানোরামায় ইন্টারেস্টেড থাকেন, যদি স্লো মোশনে আপনি ইন্টারেস্টেড থাকেন, টাইম ল্যাপসে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, খুব ভালোভাবে এটাতে ব্যবহার করতে পারবেন। তো তারই সাথে লাইডার স্ক্যানার সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে বলবো। এটা হচ্ছে বিশেষত লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং টেকনোলজি। এর সাহায্যে আপনি নির্দিষ্ট দূরত্বের মধ্যে সমস্ত কিছু মাপতে পারবেন, সমস্ত কিছু অবজেক্টকে ইজিলি ডিটেক্ট করে নিতে পারবেন, কোন সারফেসটা কেমন সেটাও সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং এটা এখনই হয়তো আপনার সাংঘাতিক রকমের কাজে লাগবে না, কিন্তু ইন ফিউচার এটা দারুণ স্কোপ রয়েছে। বিশেষত অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে আপনি কোনো এডুকেশনাল যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেটা লাইডার স্ক্যানারের সাহায্যে খুব ভালোভাবে কাজ করবে। মানে আপনার সামনে আপনি কোনো হয়তো বডি ফিগার নিয়ে চলে এলেন, বা হয়তো হিউম্যান ব্রেনের ফিগার নিয়ে চলে এলেন এবং সেটার সাথে ইন্টারাক্ট করে পড়াশোনা করবেন বা সেটাকে স্টাডি করতে পারবেন, খুব সুন্দরভাবে করা যায় এটাতে। এমন অসাধারণ গেম রয়েছে যেগুলো আপনার দারুণ এক্সপিরিয়েন্স এনে দেবে। মনে হবে আপনার টেবিলের উপরই গেমের ক্যারেক্টার রয়েছে এবং তাদের সাথে আপনি ইন্টারাক্ট করছেন জাস্ট তাদের পাশে বসে। খুবই ফিউচারিস্টিক একটি ব্যাপার এবং আমার খুব ভালো লেগেছে, এবং আমি আরও জানি যে এটা ভবিষ্যতে আরও উন্নতি করবে এবং আমাদেরকে অনেক সুবিধা এনে দেবে এই লাইডার স্ক্যানার। তো অবশ্যই আমার খুব ভালো লেগেছে এবং ক্যামেরা আপনার কাজ খুব ভালোভাবে মিটিয়ে দেবে, এই নিয়ে কোনো রকম সমস্যা নেই। তো ক্যামেরার ব্যাপার তো গেলে, এবার আপনাকে বলি সিকিউরিটি সম্পর্কে। তো অ্যাপেলের সিকিউরিটি সম্পর্কে সব জায়গাতেই নাম শোনা যায়, আর এইখানে সিকিউরিটির জন্য বা অথেন্টিকেশনের জন্য ফেস আইডি রয়েছে। মানে আপনাকে ফেস আইডি আপনি সেট করে রাখবেন এবং তারপর আপনার ফেস আইডি যখন ডিটেক্ট করতে পারবে যে এটা আপনারই ফেস, তখনই এটা আনলক হবে, যেমন অন্যান্য জায়গায় অ্যান্ড্রয়েডেও আমরা দেখেছি। কিন্তু এটার বিশেষত্ব হলো, আমার মনে সংশয় ছিল, মানে আমি চিন্তায় ছিলাম এটা রাত্রে অন্ধকারে কাজ করবে কিনা, কিন্তু আমি অবাক হয়ে গেছি এটা দেখেও। রাত্রে একদম ঘর অন্ধকার হয়ে রয়েছে, তার মধ্যে আমি যা এটা নিচ্ছি এবং ডাবল ট্যাপ করছি স্ক্রিনের উপর, সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাচ্ছে, কোনো রকম সমস্যাই হচ্ছে না। ইজিলি ডিটেক্ট করে নিতে পারছে আমার ফেস এবং আনলক করে দিচ্ছে উইদাউট এনি প্রবলেম। এবং তারই সাথে যদি কোনো রকম কোনো সমস্যা, যদি আপনার মুখ বাঁধা থাকে বা অন্য কোনো সময় যদি কোনো রকম সমস্যা হয়, এটাতে পাসওয়ার্ড প্রোটেকশনের ব্যবস্থা তো রয়েছে, আপনি পাসওয়ার্ডের সাহায্যেও এটাকে আনলক করতে পারবেন খুব সহজে। তো অবশ্যই সিকিউরিটি নিয়ে আপনার কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাকে বলবো স্পিকার সম্পর্কে। এখানে 4 স্পিকার অডিও দেওয়া রয়েছে, উপরের দিকে 2টো স্পিকার রয়েছে এবং নিচের দিকে 2টো স্পিকার দেওয়া রয়েছে, এবং তারই সাথে 5টা স্টুডিও কোয়ালিটি মাইক্রোফোন দেওয়া রয়েছে। আপনি যদি অডিও নিয়ে কাজকর্ম করতে ভালোবাসেন, অডিও রেকর্ড করার যদি আপনার প্রয়োজন থাকে, আপনার কাজের মধ্যে যদি সেটা থাকে, তো আপনি খুব ভালোভাবেই কাজটা মেটাতে পারবেন। তারই সাথে আপনি যদি পডকাস্ট রেকর্ড করতে চান বা অন্য কিছু এইরকম কিছু কাজ করতে চান, তো সেই কাজটাও, সেই প্রয়োজনটাও খুব ভালোভাবে মিটিয়ে দেবে এই আইপ্যাডটাই। তো এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, নতুন অ্যাড করেছে এই অ্যাপেল, তো খুব ভালো লেগেছে ব্যাপারটা। তবে এরই মধ্যে আমার একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে কোনো রকম ইয়ারফোন জ্যাক নেই। আপনার প্রয়োজন হলে আপনি কোনো রকম ইয়ারফোন বুঝতে পারবেন না। যদি ইয়ারফোন জ্যাক থাকতো তো অনেকের খুব সুবিধা হতো। এবার আপনাকে বলবো এর ব্যাটারি সম্পর্কে। এর মধ্যে এক্স্যাক্ট কতটা ব্যাটারি থাকে সেটা অ্যাপেল কখনোই রিভিল করে না, কিন্তু অ্যাপেল বলছে এই আইপ্যাড প্রো 2020 আপনি গোটা একটা দিন ব্যবহার করে কাটিয়ে যেতে পারবেন। আপনি যদি নর্মাল ইউজেজ করেন তাহলে 10 ঘন্টা চার্জ চালিয়ে দেবে এটা বিন্দাস, মানে গোটা একটা দিন আপনার বিন্দাস চলে যাবে। তো আমি এটাতে ভিডিও এডিটিং করেছি, তার সাথে ইন্টারনেট ব্যবহার করেছি, তো টানা 6 ঘন্টা চলেছে, আমার কোনো রকম সমস্যা হয়নি। আমি গেমিংও করেছি এতে। তো আপনি যদি নর্মাল ব্যবহার করতাম তাহলে নিশ্চয়ই গোটা একটা দিন চলে যেত, কোনো সমস্যা হতো না। তো এটা নিয়ে আমি আরও ব্যবহার করে দেখবো এবং এই যাবতীয় আপডেট আপনাদের দিতে থাকবো। চার্জারের ক্ষেত্রে এবার আপনাকে বলি, এতে 18 ওয়াট চার্জার প্রোভাইড করা রয়েছে উইথ টাইপ সি চার্জিং কেবল, তো যেটা খুব স্লো চার্জ করছে এটাকে এবং ফুল চার্জ হতে কয়েক ঘন্টা লাগিয়ে দিচ্ছে, হুইচ ইজ
ডেভাস্টেটিং আমি বলবো, মানে খুবই অসুবিধাজনক সেটা। যদি চার্জারটা একটু ফাস্ট হতো অবভিয়াসলি সেটা আপনি আপগ্রেড করতেও পারবেন, যদি এর সাথে ইনক্লুড করা থাকতো তাহলে সবাইকারই খুব সুবিধা হতো। এই পর্যায়ে এইরকম সময় এসে আর একটু ফাস্ট চার্জার ইনক্লুড করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। তো এটা গেল সমস্ত ব্যাপার। এবার আপনাকে বলবো এর ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন। ওভারঅল এক্সপিরিয়েন্স আমি যদি এক কথায় বলতে চাই, খুব ভালো লেগেছে আমার, কারণ টাইপিং রিলেটেড কাজ আমি খুব বেশি আইপ্যাডে করি না। আমার এই কাজ এখানে ভিডিও এডিটিং করে দেখেছি আমি, খুব স্মুথ চলেছে, মাল্টিটাস্কিং করে দেখেছি, গেমিং করে দেখেছি, কোনো রকম সমস্যা হয়নি। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছে। আমি এর সাথে শাওমির একটা স্পোর্টস ইয়ারফোন যেটা রয়েছে সেটা আমি ব্যবহার করে দেখেছি, ব্লুটুথ ইয়ারফোন, ওয়ার্কিং ফাইন উইথ ইট, খুব সুন্দরভাবে কাজ করছে। কিন্তু গেম খেলতে গিয়ে আপনি যদি সেই ইয়ারফোন ব্যবহার করেন তো লেটেন্সির প্রবলেম তো হবেই। তার জন্য আপনাকে আবার অ্যাপেলের ইকোসিস্টেমে ঢুকতে হবে, আর অ্যাপেলের ইকোসিস্টেমে ঢুকতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে। এইটাই খুব খারাপ লাগে। তো এই তো গেলে এই সমস্ত ব্যাপারগুলো। এবার আপনাকে বলবো কোন বিষয়গুলো আমার সব থেকে খারাপ লেগেছে। প্রথমেই যে ব্যাপারটা খারাপ লেগেছে সেটা হচ্ছে প্রাইস। আমি আগেও বলেছি প্রাইস সাংঘাতিক রকমের বেশি। 11 ইঞ্চ 128 জিবি এর বেস ভেরিয়েন্টস এর দাম শুরু হচ্ছে ইউএসএতে $799, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে যদি আপনি ট্রান্সফর্ম করেন, ইন্ডিয়ান কারেন্সিতে যদি আপনি কনভার্ট করেন, সেটার দাম হয়ে যাবে 60,879 টাকা। সেইটার দাম আমাদের দিতে হচ্ছে 71,900 টাকা। আর আমি যে মডেলটা ইউজ করছি সেটা ওয়াইফাই মডেল, ওয়াইফাই অনলি ভেরিয়েন্টস 256 জিবি, সেটার জন্য আমাকে দিতে হয়েছে 80,900 টাকা। এইটা যদি আপনি ইউএসএতে কেনেন তার জন্য আপনার খরচ পড়বে $899, যেটাকে আপনি ইন্ডিয়ান কারেন্সিতে যদি ট্রান্সফর্ম করেন সেটা 68,482 টাকা। মানে আপনি বুঝতেই পাচ্ছেন কত অল্প টাকায় সেখানে পাওয়া যাচ্ছে, যেখানে আমাদের দেশে এত বিপুল পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে। আর অবভিয়াসলি এর জন্য রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, জিএসটি রয়েছে। যারা বলে অ্যাপেলের প্রোডাক্টে জিএসটি দিতে হয় না, ভুল বলেন তারা। অ্যাপেলের প্রোডাক্টেও জিএসটি দিতে হয়, এবং জিএসটি পড়ে দামটা এত সাংঘাতিক রকমের বেড়ে যায়। দামটা যদি একটু কমের মধ্যে আসতো, সাধারণ মানুষের নাগালের মধ্যে আসতো, তাহলে অনেক অ্যাপেল ফ্যানরা এই অ্যাপেলের আস্বাদ গ্রহণ করতে পারতেন, যেটা এখন হয়তো তাদের পক্ষে সম্ভব হয় না। তাই দামটা আমার খুব খারাপ লেগেছে। দ্বিতীয় ব্যাপার আপনাকে বলবো, আপনি যদি গেমিং এর জন্য এটা নিতে চান তাহলে আপনি একটু হতাশ হবেন, কারণ অবশ্যই কোনো ইয়ারফোন জ্যাক নেই। তাই গেমিং এর জন্য নিতে গিয়ে আপনি বড়সড় ধাক্কা খাবেন। যদিও এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ, ইয়ারফোনের প্রয়োজন হবে না, তবুও এক এক সময় আমাদের ইয়ারফোনের প্রয়োজন হয়। তার জন্য অন্য ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করতে হবে আপনাকে, এবং অন্য ব্লুটুথ ইয়ারফোন যদি আপনি ব্যবহার করেন অ্যাপেল ছাড়া, তাহলে আপনি জানেন সেই লেটেন্সি প্রবলেম যদি আপনি সলভ করতে চান আপনাকে এয়ারপোর্টস নিতে হবে, যার দাম সাংঘাতিক রকমের বেশি। সেই আকাশ ছোঁয়া আপনার পকেট আবার পুড়বে এটা যদি করতে চান। তো দামের ব্যাপারটা সেই ঘুরে ফিরে চলেই আসে অ্যাপেলের প্রোডাক্ট যদি আপনি নেন। এর দাম যদি কম হতো বা এর মধ্যে যদি ইয়ারফোন জ্যাক থাকতো তাহলে হয়তো অনেক গেমারদেরই সুবিধা হতো এটা নিতে। তবুও আপনি যদি গেমের প্রতি ইন্টারেস্টেড থাকেন, গেমের জন্য এটা নিতে চাইছেন, তো আপনাকে আমি অনুরোধ করবো এটা নেওয়ার প্রয়োজন নেই। আপনি এর কম দামেও আরও অনেক গেমিং রিলেটেড আইপ্যাড পেয়ে যাবেন, যেটা আপনার দারুণ কাজ দেবে। সেই বিষয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আপনার জন্য, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সেটা। আরেকটা ব্যাপার আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে স্লো চার্জিং। আমি আগেই বলেছি 18 ওয়াট চার্জার রয়েছে, আর টাইপ সি কেবল রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, কিন্তু তাতেও 18 ওয়াট চার্জার ভাই খুব স্লো চার্জ করে, এবং চার্জ ফুল হতে কয়েক ঘন্টা লেগে যাচ্ছে, যেটা এই সময়ে এসে খুবই অসুবিধা। মানে আপনি সবসময় চাইবেন যদি একটু ফাস্ট চার্জার পুট করে অ্যাপেলের সাথে যদি প্রোভাইড করে খুব সুবিধা হয়, যেটা অ্যাপেল করেনি। তাই এটাতেও আমি হতাশ হয়েছি। যদি একটু ফাস্ট চার্জ দেওয়া থাকতো তাহলে হয়তো অনেক ইউজারদেরই প্রচণ্ড রকমের সুবিধা হতো। তো এই ব্যাপারটাও আমাকে প্রচণ্ড রকমের হতাশ করেছে। তো এই ছিল আইপ্যাড প্রো 2020 সম্পর্কে আমার রিভিউ এবং আমার নিজস্ব মতামত, আমার কেমন লেগেছে সমস্ত কিছু। তো যদি ভিডিওটা আপনার কোনো রকম উপকার লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি গেমিং রিলেটেড ভিডিও পেতে চান, আইপ্যাডে গেমিং রিলেটেড ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমরা খুব তাড়াতাড়ি আপনার জন্য গেমিং রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আর আপনি কোন গেমিং দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। এরকমই ভিডিও পেতে চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলো যুক্ত হয়ে যান। আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনটা একবার অবশ্যই চেক করে নেবেন। তো আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।